আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের ৮২তম পর্বে আজকে কথা বলবো, মালিকের অভিযোগ এলে কী করবেন? তো ড্রাইভিং পেশায় কখনো না কখনো মালিকের পক্ষ থেকে অভিযোগ আসতেই পারে। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অভিযোগ এলে আপনি কিভাবে পরিস্থিতি সামলাচ্ছেন। সঠিক আচরণ আপনার সম্মান এবং চাকরি দুটোই বাঁচাতে পারে। এই ব্যাপারে কয়েকটা কথা বলি। প্রথমত, শান্ত থাকুন, প্রতিক্রিয়া নয় বরং উত্তর দিন। অভিযোগ শুনেই একদম লাফ মেরে উঠবেন না, উত্তেজিত হবেন না। আগে শুনুন শান্তভাবে, মানে মাঝখানে বাধা দিবেন না। পুরো কথাটা মনোযোগ দিয়ে ভালো করে শুনুন চুপচাপ। তারপর এই আপনি যে কি বলছেন, যে উত্তরটা দিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অভিযোগটা বুঝে নিন যে আসলে অভিযোগটা কী নিয়ে তা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন, যে কাজের ভুল, নাকি সময় মতো না আসা, নাকি আচরণগত সমস্যা, নাকি অন্য কিছু। সেগুলো আগে বুঝে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করুন। আর নিজের যদি ভুল হয়েই যায় যে হ্যাঁ, উনি মালিক ভুল ধরেছে এবং এটা সত্য, তাহলে অবশ্যই সেটা স্বীকার করুন। আপনি দায়িত্ব নিয়ে স্বীকার করুন এবং অজুহাত নিয়ে সরাসরি বলুন যে আমার ভুল হয়েছে, আমি চেষ্টা করব পরবর্তীতে যেন এই সমস্যাটা না হয়। আর সমাধানের ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র দুঃখিত বলবেন না, বরং আপনি কিভাবে সেটা সমাধান করবেন, ভবিষ্যতে আপনি এটা কিভাবে আ আর হবে না সেটা আপনি নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করুন। আর ভুল যদি না হয় তাহলে ভদ্রভাবে ব্যাখ্যা করুন। অনেক সময় হয় না যে আপনি ভুল করেননি, তারপরেও মানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেক্ষেত্রে আপনার দিক থেকে যদি ব্যাখ্যা থাকে তাহলে সেটা ভদ্রভাবে বলুন, সেটা সঙ্গে, সঙ্গে না। সেটা আপনি সুন্দর করে গুছিয়ে বলবেন। অবশ্যই তর্ক করে বা না, যুক্তি দিয়ে বলবেন। আর মিডিয়াকে প্রয়োজনে জানান। কারণ হয় কি যে এমন একটা আ যদি সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে আ ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে তাহলে আ মিডিয়াকে জানান যে আ মিডিয়া যেন সমাধান করে দেয়। নিরপেক্ষভাবে সমাধান চাইলে অবশ্যই এটা সমাধান করা সম্ভব। আর আবেগটা নিয়ন্ত্রণে রাখুন। কারণ আপনি এইরকম কথা শোনার পরে যদি আপনি রাগ দেখান, পাল্টা অভিযোগ করেন, চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেন, পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় এবং সঙ্গে, সঙ্গে দেখা যায় মানে রেগে গেলেন তো হেরে গেলেন। সোজা কথা, আপনি দেখা যায় যে একটা ক্ষতির সম্মুখীন হবেন। আর অভিযোগ আসা মানেই খারাপ কিছু নয়। যেকোনো পরিস্থিতিতে নিজেকে সংশোধন করার একটা সুযোগ থাকে এবং রাখা উচিত। তো এইটার সুযোগ আপনি নিবেন এবং পেশাদার ড্রাইভার হিসেবে অভিযোগকে আপনি সম্মানের সাথে নিন এবং আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের ৮২তম পর্বে আজকে কথা বলবো, মালিকের অভিযোগ এলে কী করবেন? তো ড্রাইভিং পেশায় কখনো না কখনো মালিকের পক্ষ থেকে অভিযোগ আসতেই পারে। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অভিযোগ এলে আপনি কিভাবে পরিস্থিতি সামলাচ্ছেন। সঠিক আচরণ আপনার সম্মান এবং চাকরি দুটোই বাঁচাতে পারে। এই ব্যাপারে কয়েকটা কথা বলি। প্রথমত, শান্ত থাকুন, প্রতিক্রিয়া নয় বরং উত্তর দিন। অভিযোগ শুনেই একদম লাফ মেরে উঠবেন না, উত্তেজিত হবেন না। আগে শুনুন শান্তভাবে, মানে মাঝখানে বাধা দিবেন না। পুরো কথাটা মনোযোগ দিয়ে ভালো করে শুনুন চুপচাপ। তারপর এই আপনি যে কি বলছেন, যে উত্তরটা